সত্যি খুব ভালো, মানে একদম অল্প তেলে খুব সুন্দর একটা পরোটা। আর আমরা এখন আছি বাগুইহাটিতে অ্যাকচুয়ালি কোনো রকমে দুটো ভাত আর একদিকে মাসি ডিমের ঝোলটা করেছে। এত ভালো হয়েছে না, আমার জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে কলকাতায়। তার কারণ বিশেষ একটা দরকার রয়েছে, আবার আজকেই ফিরে আসতে হবে। হ্যাঁ, সেই কারণেই যেতে হচ্ছে। আমি আছি, রূপক আছে, মাসি আছে, ভাই আছে, অমলদা আছে, সকলেই আছি। কি কারণে যাচ্ছি সেটা হচ্ছে মাসি ডাক্তার দেখানোর জন্যই বিশেষ করে যাওয়া হচ্ছে আমাদের। তাহলে হয়তো এই সময় আমরা এই মুহূর্তে বেরোনোর কথা ছিল না। তা চলো। আর আমরা তো বেরিয়েছি সকাল 7টায়, এখন বাজে ঘড়িতে প্রায় 8টা, মানে 1 ঘন্টা হয়ে গেছে। আমরা দাঁড়িয়েছি একটা ধাবার সামনে, কারণ সকালবেলা আমরা কিছু না খেয়েই বেরিয়েছি, মানে চাটুকুনিও খাইনি। তা এখন একটু চা টিফিন করব, তারপর আমরা যাবো। আর হ্যাঁ, আমরা যাচ্ছি কোথায়? আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি মানে মাসিকে নিয়ে ডাক্তারের কাছে। মাসির পায়ে একটু সমস্যা হচ্ছে, তো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আর ডাক্তারটা সেই প্রায় আমাদের বাড়ির কাছাকাছি, তো সেই জন্য একবারে বাড়ি থেকেও ঘুরে আসবো, মানে আবার আসতে হবে, 2 দিন আরও এখানে থাকতে হবে, তারপরে আমরা ফাইনালি বাড়ি ফিরব। তো সেই জন্য আবার আজকে ফিরে আসতে হবে। আর যেহেতু বাড়ির কাছাকাছি যাচ্ছি, বাড়িতেও একবার ঢু মেরে আসবো। তা ওরা অলরেডি ঢুকে গেছে। তুমি চা খাবে তো? যাই হোক, আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু টিফিন করা হচ্ছে। সুস্মিতা অলরেডি টিফিন শুরু করে দিয়েছে। দেখো, পরোটা আর ঘুগনি কেমন হয়েছে? খুব ভালো, সত্যি খুব ভালো, মানে একদম অল্প তেলে খুব সুন্দর একটা পরোটা, মানে আর তাই। আর আমাদের অমলদা তো পরোটা খায় না, খুব ফিগার কনসাস, সেই জন্য অমলদা খাচ্ছে মুড়ি আর ঘুগনি। অমলদা, মুড়ি আর ঘুগনি ভালো লাগছে খেতে? আর সমু এখনো রেডি করে যাচ্ছে, কার কি লাগবে না লাগবে। তো যাই হোক, আমারটাও দিয়ে গেছে। চলো এবার আমিও খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আর আমরা ঢুকে যাচ্ছি এবার দক্ষিণেশ্বর। মোটামুটি সুস্মিতা মাসি সব একটা করে ঘুম দিয়ে দিয়েছে। আমি চোখটা বন্ধ করেছিলাম, ঘুমটা আসেনি। কালকে নামিনি, পরশুদিন রাত্রে। আমরা এখন আছি বাগুইহাটিতে অ্যাকচুয়ালি সমু একটু কাজ আছে, সেই জন্য সমু এখানে এখন কিছুক্ষণ থাকবে। আমরা একটা আলাদা ক্যাব করে নিলাম। ওদিকটা সামনেটা চলে যাও না। তো যাই হোক, আমরা তো একটা ক্যাব বুক করে নিয়েছি। আর সমুদ্রের ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। তা আমরা আপাতত যাব সোনারপুরেই আমাদের বাড়ি। বিকেলে সমুরা আসবে, তারপর ওখান থেকে একসাথে মাসিকে ডাক্তার দেখিয়ে তারপর আবার আমরা চলে যাবো নয়। আর বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, খুব কাছাকাছি। আর মিনিট 10-15 লাগবে। 15 মিনিট লাগবে কি? আর আমরা তো এসেছি অনেকক্ষণ, প্রায় 12টা। তারপরে এত ঘরে কাজ ছিল যে তোমাদের সাথে কিছু শেয়ার করে উঠতে পারিনি। তা কোনো রকমে দুটো ভাত আর একদিকে মাসি ডিমের ঝোলটা করেছে, আর একটু বেগুন ছিল, ওই বেগুনটা ভাজা করেছি। এই দিয়ে দুপুরের খাওয়াটা তো হলো। আর এখন আমরা একটু চা নিয়ে বসেছি, চা বিস্কুট, ব্রেক হচ্ছে। এরপর যাব মানে ডাক্তার দেখাতে। ডাক্তারের টাইম কটা থেকে জানো? 6:30 থেকে। এখন বাজে অলরেডি 5:30। হ্যাঁ, ভাই আসবে ওখান থেকে। ভাই এসে ভাইয়ের সাথে একবারে ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাবে। কোথায় যাবি? নবদ্বীপ, মাসির বাড়ি। আবার সবাই মামার বাড়ি যায়, আমি মাসির বাড়ি যাই। মাসির বাড়ি ভারী মজা। ভালোই আছো আর কি। তাই মামা বাড়ি যাই না, মাসির বাড়ি যাই। হ্যাঁ, মাসির বাড়ি ভারী মজা, দুধ ভাত খাই। দিদার প্রসাদ দিয়ে কবে? দিদার প্রসাদ হচ্ছে বৃহস্পতিবার। আবার তো 45 দিনে একটা ভোগ হবে।
আর আমরা ডাক্তার দেখানোর জন্য মানে বেরোনোর জন্য একদম রেডি। আর ওদিকে রূপক জানলা দিচ্ছে, মাসি বসে আছে রেডি হয়ে। আর এদিকে টুকিটাকি কিছু জিনিস যেগুলো বাদ পড়ে গেছিলো সেগুলো আবার নিয়ে নিলাম। তা চলো এবার বেরোনো যাক। আর আমরা এখন এত রাতে যে ডাক্তার দেখিয়ে মাসির বাড়িতে আবার ফিরছি। আর এই যে পাটুলি ক্রস করছি আমরা এখন। তা বাড়িতে গিয়ে হয়তো আর খাওয়া দাওয়া হবে না, কারণ অলরেডি এখন 9:30 বাজে। আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে কটা বাজবে রে ভাই? 1:30-2 তো বাজবেই। আর আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। আমরা এখন রয়েছি দিল্লি রোডে। তো এখন প্রায় বাজে 11:30। তো বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 1:30 বাজবে। আর বাড়ি গিয়ে তখন রাত 1:30টার সময় নিশ্চয়ই ডিনার করাটা সম্ভব নয় বন্ধুরা। এখানে কিছু খাবো, মানে ডিনারটা এখানেই সারবো, সেরে তারপর আবার আমরা রওনা দেবো। অলরেডি মাসি, সমু আর সুস্মিতা ভেতরে ঢুকে গেছে। এবার আমি যাবো, কোন দিক দিয়ে ওরা যাচ্ছে। ওরা ঢুকে যাচ্ছে। আর আমাদের ডিনার একদম রেডি, চলে এসছে টেবিলে। কি কি আছে? হাতের রুটি, এটা কি সমু, এটা কি? পনির বাটার। পনির বাটার। আর অমলদা আমাদের সার্ভ করে দিচ্ছে। ভালো হয়েছে? হ্যাঁ, আর সাথে আরো একটা স্পেশাল, ও এত ভালো হয়েছে না, আমার জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে শুধু। তার সাথে আরো একটা স্পেশাল আইটেম, তড়কা। কালার দেখেই তো মনে হচ্ছে মন ভরে যাচ্ছে। মানে এত খাবারগুলোর টেস্ট, বিশেষ করে পনিরটা তো আমার খুব ভালো লেগেছে। এখন আমি তরকাটা ট্রাই করিনি, তবে দেখে মনে হচ্ছে অসম্ভব ভালো হয়েছে। আর ভাই বলছে এর আগে আমি খেয়েছি, দিদি একবার জাস্ট খেয়ে দেখো। চলো, আমাদের ডিনার তো কমপ্লিট, এবার আমরা বেরোবো। আর সুস্মিতা কেমন খেলে বলো? দারুণ দারুণ, এক কথায় দারুণ। পেট ভরেছে তো? পেট ভরে বেশি, মানে আমি যেখানে 2টো রুটি খাই আমি 3টে রুটি খেয়ে ফেলেছি। দারুণ, তরকাটাও যেমন দারুণ ছিল, পনিরটাও দারুণ দারুণ। সুপার সুপার। আবার আইসক্রিম। আর এখন বাজে রাত্রির 1:40। আমরা এক্ষুনি বাড়ি ঢুকলাম। সবাই নামছে গাড়ি থেকে। সাগরী আমাদের জন্য জেগে বসেছিল, গেট খুলে দিল। আর এরা প্রায় অর্ধেক ঘুম এদের হয়ে গেছে। সাগরী, সাগরী গেটটা একটু ঠেলে দাও। আমাকে দিয়েই করাবা, উঠে এসেছে না, আমি ওই ব্যাগগুলো বার করবো। তো যাই হোক, ঘরে তো ঢুকে পড়লাম। সুস্মিতাও ঢুকে পড়ছে, দেখেছো চোখ ফুলে গেছে পুরো ঘুম। এখন ঘড়িতে বাজে প্রায় 1:35, 5 মিনিট ঘড়িটা স্লো আছে, প্রায় 40 বাজে। তা রাত্রির অনেকই হয়ে গেছে, আর আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। টাটা, শুভরাত্রি। কিছু বলে গে?